বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজও একটা ভিডিওটা শুরু করেছি আমি সকাল থেকে শুরু করেছি। আজকে আমি ঘুম থেকে উঠে সিয়াসিসটা খেয়ে নিলাম। আসলে সিয়াসিস আমি প্রথম খাই নাই, প্রথম খেয়েছি আমার থাইরয়েডের যে মেডিসিনটা আছে সেটা খেয়েছি, দেন তারপর সিয়াসিসটা খেয়েছি। খেয়ে এখন এদিকে এসেছি। রান্না কি করব, ঝিঙ্গা বার করলাম, ঝিঙ্গাটা আজকে ডিম দিয়ে রান্না করব, আর হচ্ছে চিকেন কারি রান্না করব, আর মাছ দিয়ে আমের টক রান্না করেছিলাম সেটাও আছে, আর হচ্ছে ডাল রান্না করব, পাতলা ডাল রান্না করব। এগুলোই আজকে দুপুরেতে থাকবে, আর কোনো কিছুই থাকবে না। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি শেয়ার করব, দেখেন আমরা মেয়েরা আসলে ঘরের জন্য, সংসারের জন্য কত কিছুই করতে চাই, যে সংসারে কি করলে, কিভাবে সাজালে গুছালে সুন্দর লাগবে, সেটা চেষ্টা করে থাকি। আমি আমার সংসারটাকে তেমনই আমি চেষ্টা করি। আমার রুমগুলা, আমি আমার কিচেন বলেন, আমার রুম বলেন, আমার ব্যালকনি বলেন, সব কিছুই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি আমার কিচেনের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি আসলে অনলাইন থেকে। আমি বুঝতে পারি নাই আসলে আমার এটা পছন্দ হয়েছে, পরে আমার যে একটু প্রবলেম হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিছু জিনিস আমার আসলে কিছু অনলাইনের আপুদের ওই ইউটিউবের কিছু আপুদের যারা শৌখিন তাদের কিচেনে দেখেছি, সেই জন্য আমারও দেখে খুবই ভালো লাগলো। ভাবলাম যে আমি নিয়ে আসি। আর আমার ইদানিং না, আমার প্রায় সময় আমার হাতে টাকা থাকলে কি হয়, হাতে চুলকানো শুরু হয়, যাতে টাকাটা খরচ করার জন্য আমি জিনিস আসলে এমনি আমি অপচয় করি না। আমার ঘরের সৌন্দর্য শোভা বাড়ানোর জন্য আমি অনেক জিনিস কিনে ফেলি, সেটাই আমার একটা দোষ, আর কোনো কিছুই না। আসলে আমি মনে করি আমার মতো যারা মেয়েরা আছেন ঘর সাজানোর পাগল, তারা এগুলা করেন। আচ্ছা, পরবর্তীতে আমি দেখাচ্ছি আমি কি অনলাইন থেকে নিয়ে এসেছি আর ঠকে গিয়েছি, সেটা আপনাদেরকে শেয়ার করব। আর এখন আমি কি করলাম, সকালের যে খাবারটা তো খেয়ে নিলাম, চিজ খেয়ে নিলাম, তারপরে এখন সবজি বার করলাম রান্নার জন্য। এদিকে আমি চাটা কি করব, চাটা খাবো, সকালের চাটা। আর দুধটা শেষ হয়ে গিয়েছিল, আর ছেলের আতানে দুধের প্যাকেটটা নিয়ে এসেছি। আমি মাস্ক ছাড়া চা খাই না, আমি মাস্ক দিয়েই চাটা খেয়ে নেই। আমি খুবই পছন্দ করি, অন্য কোনো দুধ দিয়ে চা খেতে আমার ভালো লাগে না, এই জন্য রিফিল করে নিচ্ছি। এই যে জারগুলা কি খালি হয়ে গিয়েছিল, রিফিল করে নিলাম। এখন আমি আমার চাটা খেয়ে নিব। আমার এই চা খাওয়াটা, অনেকে তো আমার রেগুলার ব্লগ যারা দেখেন তারা প্রায় সময় দেখেন আমি সকালে আর বিকালে 2 কাপ চা খাই। আমি খুবই হায়েস করে মজা করে চাটা খাওয়া খুবই পছন্দ করি, আর রিল্যাক্সে বসে খেতে খুবই পছন্দ করি। আর আমার চাতে কিন্তু অনেক দুধ লাগে, হয়তো আপনারা অনেকে হাসবেন, আমি কম দুধ দিয়ে চা খেতে পারি না, অনেকগুলা দুধ লাগে। আর আমি কিন্তু একাই খাই, আপনাদের ভাইয়া ওমরের বাবা সে মাঝে মাঝে খায়, আর ওমরে খালি দিয়ে মাঝে মাঝে তাদেরকে বিকেলবেলা বলবে যে একটু চা খাওয়ার জন্য, সেই জন্য তাদেরকেও মাঝে মাঝে দিই। কিন্তু আমি সবসময় আমার এই চাটা খাওয়া পরে বাসায় চাটা বানিয়ে নিচ্ছি। আসলে আমি চাটা খেতে, এটা আমার জন্মগত বলতে পারেন। আমার আম্মা
উনি খুবই চা পাগল। আমার আম্মা হচ্ছে চা পানের পাগল, সেই জন্য জন্মসূত্রেই আমি আমার চা খাওয়াটা। আর আপনারা তো সবাই জানেন, আমরা যারা সিলেটি আছি, সিলেটিরা কিন্তু চা খুবই পছন্দ করি। চা আর পানটা খুবই পছন্দের একটা জিনিস। আর এদিকে দেখবেন আমার বেলকনির অবস্থা খুবই খারাপ। ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রে, ঝড় এসে আমার বারান্দার অবস্থাটা 12টা বাজাইয়ে দিছে। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন উপরের যে আমি গাছগুলো রেখেছিলাম নিচে ফেলে দিয়ে একদম কি করে ফেলেছে। পুকুল বারান্দাটায় শুধু মাটি আর মাটি। আমি আর ক্লিন করলাম না, ভাবলাম যে পরে করব। আসলে সবসময় তো শরীর তেমন ভালো যায় না, সেই জন্য আর করলাম না, পরবর্তীতে করে নেব। এ তো চিকেন কারি ছেলেদের জন্য করে নিচ্ছি। আর এদিকে তো জেঙ্গা ভাজি করে নিলাম ডিম দিয়ে। আর হচ্ছে ডাল রান্নাটা করে নিয়েছি। আর হচ্ছে এত মাছ দিয়ে টক আম রান্না করেছি। আর ওমরের বাবা শহরে গিয়েছিল বাজারে, সে কিছু ফলফ্রুট নিয়ে এসেছে ছেলেদের জন্য, কিছু বিস্কিট নিয়ে এসেছে, আর এই তো কলা নিয়ে এসেছে, আর কিছু ব্রেড নিয়ে এসেছে, আমাদের জন্য কিছু বিস্কিট নিয়ে এসেছে। আর হচ্ছে এই তো এই বনটা খেতে অসম্ভব মজা হয়েছিল। মুরব্বা দেওয়া আছে এই বনটার মধ্যে। আর এই বিস্কিটটা খেতে কিন্তু ওমরের বাবা খুবই পছন্দ করে, সেজন্য নিয়ে এসেছে। আর ছেলেদের জন্য এক বক্স বিস্কিট নিয়ে এসেছে। এদের ছেলেদের জন্য এক বক্স বিস্কিট নিয়ে এসেছে, এদিকে বনও নিয়ে এসেছে। আর খাসির কলিজার খাসির মাংস নিয়ে এসেছে। আর কিছু বলেছিলাম যে একটু দুধ নিয়ে এসো, নাস্তা বানাবো, দুধও নিয়ে এসেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার চ্যানেলের কথা বলতেই ভালো লাগে না, ভিউ হয় না, অনেক সময় কিছু হয় কিছু হয় না, কি জানি। আসলে ইউটিউবের প্ল্যাটফর্মে এসে বুঝতে পারলাম যে ইউটিউবে কোনো কিছু আমার পক্ষে পাওয়া সম্ভব না। আর আমি এগুলো আশা করিও না, এই একটা অভ্যস্ত হয়ে গিয়েছি ইউটিউবে ভিডিও দেওয়া, সেটার জন্যই আমি ভিডিওটা দিই, কোনো কিছু আশা করে না। এ তো কলিজা আর গিলা দেখেন, এই খাসির কলিজা আর গিলা, আর কিছু মাংস নিয়ে এসেছে, খাসির মাংস নিয়ে এসেছে। এগুলো আমি এখন রেখে দিব ফ্রিজে। বারবার হাই উঠতেছে। আসলে আমরা যারা বয়স দিই, আমি কিন্তু প্রায় সময় বয়সটা দিই বিকেলবেলা, সেই জন্য একটু ঘুম ঘুম ভাব আসে। আর আমার তেমন কোনো টাইম থাকে না, বিকেল ছাড়া আমার টাইম থাকে না। বিকালেই একটু সময় পাই ভয়েস দেওয়ার জন্য, তখন এই বয়সটা দিই। আসলে সারাদিন তো সংসারে কাজই করি, এটার জন্য আমার তো অন্য কোনো কাজ নেই। সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চাদের লেখাপড়া সব কিছু মিলিয়ে সময়টা একদম পাওয়া হয় না, শুধু বিকাল টাইমে একটু সময় পাই। এই তো আমার যে অনলাইন থেকে যে জিনিসটা সেটা এসে গিয়েছে। আমি আমার ছেলেকে বলেছিলাম ওমরকে যে দেখে আনতে, নিচ থেকে আনা লাগছে, উপরে উঠবে না, সেই জন্য এই যে তারা যাতে দেওয়ালে ফিটিং করা যায় সেই জন্য নখ দিয়ে দিচ্ছে। আর হচ্ছে দুটা রেক, ছোটো ছোটো রেক। আসলে আমি যখন অনলাইনে দেখেছি ভিডিওতে, ছবিতে এত বেশি বোঝা যায় নাই এটার যে হাইটটা কতটুকু। এখন যখন নিয়ে এসেছি দেখেছি যে হাইট এত ছোটো ছোটো দুইটা হাইট। এই যে থাকগুলা আমার যে কিচেনে যে জারগুলো আছে, জারগুলো রাখা যাবে না, এটার মধ্যে রাখতে গেলে যে আবার নতুন করে জার কিনতে হবে। আর এইগুলো হচ্ছে এই যে লিপ মাউসটার
এই যে দুটো মানুষটা নিয়ে এসেছি, দুটা অনেকে দেখেছি এগুলা ইউজ করে। আসলে আমি যে ওই যে মন ট্রেটা নিয়ে এসেছি, এটার মধ্যে সুন্দরভাবে বার্নিশ করা, এরা সেটার মধ্যে তেমন বেশি বার্নিশ করা না, তারপরও ভালো লেগেছে। দুটা লিপ মনস্টারটা দেখে খুবই ভালো লাগছিল। আর ভাবলাম যে একসময় আপনাদের সাথে শেয়ার করবো আমি এটা দিয়ে কী করি। আর এগুলা দুটা রেক দিয়ে যে আমি কী করব বুঝতে পারতেছি না, আমি আমার কিচেনটা কিভাবে অর্গানাইজেশন করব এটা দিয়ে। কারণ হচ্ছে আমার যে জারগুলো আছে, এই জারগুলো সেটার মধ্যে ডুববে না। আর মানে খুব দেখে মন খারাপ লাগছিল। আসলে অনলাইনে যখন পিক দেখেছিলাম, ছবি দেখেছিলাম, এতটুকু বোঝা যায় নাই যে আমার যে জারগুলো আছে সেটার মধ্যে আমি রাখতে পারবো না। এখন দেখি কি করি, কিভাবে রাখি। এই দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, দেখাচ্ছি। জারগুলো একদম তো হবেই না, আরও কিছু জার আছে সেগুলো আটবে না। আর দেখি কি করা যায়, কীভাবে সাজাবো, অর্গানাইজেশন করবো, সেটা তো শেয়ার করবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।